নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হোম কুক শেফালি চ্যানেলে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ তৈরি করব বিরিয়ানি একটি রেসিপি। আজ আপনাদের সঙ্গে এই বিরিয়ানি রেসিপিটি শেয়ার করব। এটা কোনো চিকেন কিংবা মটন দিয়ে তৈরি নয়, এটা কাঁঠাল দিয়ে তৈরি। কাঁঠালের একটি ইউনিক রেসিপি কাঁঠাল বিরিয়ানি। যারা চিকেন বা মটন খান না তারা এই ধরনের রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। এই কাঁঠাল বিরিয়ানি আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। এর জন্য একটি কাঁঠাল নিয়ে নিয়েছি আর এই কাঁঠালের খোসা ছাড়িয়ে মোটা টুকরো করে কেটে নিয়েছি। এই কাঁঠালগুলো কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের উপর গামলায় জল গরম করে নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এবার জলটা বেশ একটু গরম করে নেব। অনেকটাই ধোয়া ওঠা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁঠালের টুকরোগুলো। এবার এই কাঁঠালের সমস্ত টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দেব। কাঁঠালের টুকরোগুলো জলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার চামচ দিয়ে একটু হালকা নাড়িয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। আর খুব বেশি কুক করতে যাবেন না, এতে করে খুবই নরম হয়ে যাবে। এটা 80% মতো সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। ঠিক 10 মিনিট পর কাঁঠালগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে আলাদা একটি পাত্রে তুলে নেব। আপনারাও খেয়াল রাখবেন কাঁঠালটা যেন খুব বেশি কুক না হয়ে যায়, এতে করে ভেঙে যাবে। সেদ্ধ করা কাঁঠালগুলো তোলা হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেব। অপরদিকে গ্যাসের ওপর হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 1 চামচ গোলমরিচ আর দারচিনি, এলাচ, লবঙ্গ। সমস্ত মশলাগুলো জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি রাইস, যেটা আমি ধুয়ে রেখেছিলাম। সমস্ত চালগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেব। সমস্ত চালগুলো দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে এই ভাতটা আমি কুক করে নেব। এটাও 80% মতোই রান্না করে নিতে হবে। আর এর মধ্যে আধা চামচ পরিমাণ তেল দিয়ে দেবেন, এতে করে সমস্ত ভাতগুলো বেশ ঝরঝরা হবে। এবার দেখুন ভাতগুলো কিন্তু আমার হয়ে গেছে। জল ঝরিয়ে ভাতগুলো অন্য একটি পাত্রে তুলে রাখবো। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। এবার মিক্সিং জারে একটা মশলা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, 10 থেকে 12টা রসুন কোয়া, 1 ইঞ্চি মতো আদা আর একটা বড় সাইজের টমেটো আর কতগুলো কাঁচা লঙ্কা। আপনারা পরিমাণ বুঝে লঙ্কাটা দিয়ে দেবেন। আর সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। সমস্ত মশলা পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। বেরেস্তা বানানোর জন্য 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এটা তেলের মধ্যে ভেজে তুলে রাখবো। ঠিক 5 থেকে 7 মিনিট ধরে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হলেই আমি কিন্তু এই পেঁয়াজগুলোকে আলাদা একটি পাত্রে তুলে নেব। খুব বেশি সময় রাখবেন না, এতে করে পেঁয়াজগুলো বেশি লাল হয়ে যাবে। এইভাবে পেঁয়াজগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো। এই কাঁঠালগুলো এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আপনারা সাবধানে কাঁঠালগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন, নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তিন থেকে 4 মিনিট ধরে হাই ফ্লেমে এই কাঁঠালগুলো ভেজে নিয়েছি। এরপর আরেকটু নাড়াচাড়া করে কাঁঠালগুলো নামিয়ে নেব। কাঁঠালগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি ঘি। এখানে 3 চামচ পরিমাণ ঘি দিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর
2 থেকে 3টে তেজপাতা। তেজপাতা আর জিরেটা ফোড়ন একটু লাল হলেই এর মধ্যে মশলা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব। আর এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মশলা। এখানে গুঁড়ো মশলার মধ্যে পুরো 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর আধা চামচ গরম মশলা, আর আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যে ভাজা মশলাটা আমি ইউজ করেছি এখানে সেটা আমি জিরে, ধনে আর গোলমরিচ, জয়িত্রী, জায়ফল সমস্ত কিছু কিন্তু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি। খুব ভালো করে দইয়ের সঙ্গে সমস্ত মশলা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার কাঁঠালের টুকরোর সঙ্গে খুব ভালো করে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁঠালের সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিলে কাঁঠালের মধ্যে মশলার পুরোপুরি সেন্টটা চলে যাবে। আর এইভাবে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর একটু ঢাকা দেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন সমস্ত জলটাও শুকিয়ে গেছে আর কাঁঠালগুলোও বেশ নরম হয়ে গেছে। এই সময় আমি এখানে খুবই কম পরিমাণ জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দেব। এবার আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছি। এবার দেখুন তেল মশলা সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পুরো কাঁঠালটাই কিন্তু একবারে দেব না, অর্ধেকটা আমি তুলে রেখে দেব বিরিয়ানির প্রসেস করার জন্য। আমার পাত্রটা ছোট আছে, সেই জন্য আমি দুবার করে তৈরি করব। দেখুন অর্ধেকটা তুলে নিয়েছি। এবার এই অর্ধেকটা কাঁঠালের মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাত। আর ভাতগুলো কাঁঠালের তরকারির উপর খুবই ভালোভাবে ছড়িয়ে দেব। ভাতগুলো ছড়ানো হয়ে গেলে এর ওপর থেকে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দেব। তার মধ্যে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর দেব ধনেপাতা কুচানো। তার উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। এবার 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়েছিলাম। দেখুন বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে ঘরে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বিরিয়ানির কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও ঘরে তৈরি করুন। দেখুন বিরিয়ানিটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি থালায় তুলে নেব। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার আপনাদের একান্ত অনুরোধ রইল।